অভিশপ্ত এক রাত। ইন্টার্ন এক ডাক্তারের ওপর পাশবিক নির্যাতন চালায় নরপিচাসরা। তাদের বীভৎস লালসার শিকার হয়ে শিউরে ওঠার মতো মৃত্যু ঘটে ডাক্তার মৌমিতার। এমন নৃশংস খুন নাড়িয়ে দিয়েছিল পুরো ভারতকে। সরব হয়ে ওঠে দেশ, রাস্তায় নামে লাখো মানুষ। তাদের কাতারে সামিল হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ থেকে শুরু করে প্রায় সব পেশার মানুষজন। তারই অংশ হিসেবে আজ ঘেরাও করা হয়েছে সচিবালয়। চলছে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ। কলকাতা এখন মৌমিতা হত্যার বিচার দাবিতে উত্তাল এক শহর। অনেক স্বপ্ন দেখেছিলেন মৌমিতা দেবনাথ। শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতার প্রতিদিনের অভ্যাস ছিল ডায়েরি লেখা। হাসপাতালে যাওয়ার আগে ডায়েরির পাতা ভরে লিখে রাখতেন নিজের রঙিন স্বপ্নের কথা। মৌমিতা লিখেছিল, গোল্ড মেডেলিস্ট হতে চায় সে, স্নাতকোত্তরে করতে চায় সবার চেয়ে ভালো রেজাল্ট। ইন্টার্ন মৌমিতার শিফট ছিল রাতে। তেমনই এক রাতে বাইরে থেকে খাবার এনে দুজন বন্ধুর সঙ্গে নৈশভোজ সারেন তিনি। এরপর জরুরি ভবনের 4 তলার একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান তিনি। পরদিন শুক্রবার সকাল 8টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা গিয়ে তার মরদেহ দেখতে পান। আর তারপরই পুরো রাজ্য জুড়ে চরম নৈরাজ্যের সৃষ্টি হয়। The no security for doctors and even the common people and such kind of barbaric incidents. আওয়াজ ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি। বিভিন্ন থানা ঘেরাও করে আন্দোলনকারীদের সাথে সুর মিলিয়ে মমতার পদত্যাগ চেয়েছে বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। সেখানে মোতায়েন করা হয়েছে 6000 পুলিশ। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও জল কামান নিক্ষেপ করা হয়েছে। বিক্ষোভকারীরাও আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবাদ মিছিলের জন্য কোনো অনুমতি দেয়া হয়নি ছাত্র জনতাকে। এছাড়াও তৃণমূল কংগ্রেস গতকাল সমাবেশে সহিংসতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ করেছে। বিক্ষোভকারীদের ওপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করা হয়। এতে আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। মৌমিতার খুনের মামলা তদন্তের দায়িত্ব স্থানীয় পুলিশের হাত ঘুরে এখন সিবিআইয়ের কাছে। যদিও 15 দিন পার হলেও নেই বলার মতো কোনো অগ্রগতি। এদিকে সুপ্রিম কোর্টের আহ্বানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।